এই কমলা প্রচুর খেয়েছি, তবে বাংলাদেশে এই প্রথম এত সুন্দর কমলা। আমার চারদিকে কমলা, মনে হচ্ছে যে আমি কমলাময় হয়ে যাচ্ছি, এত সুন্দর। সুবহানাল্লাহ, হামদি, আল্লাহু আকবার। এই কমলাগুলো আমি এখনো খাইনি, তবে আজকে আমি শুনেছি আমার প্রিয় বন্ধু আব্দুল হাদি ভাই আমাকে রিসিভ করে নিয়ে এসছেন এবং বলছেন যে মাহফিলে যাওয়ার আগে এই কমলা বাগানে যাওয়া যায়। আমি আরো আগে আসতে চেয়েছিলাম, আরো ভালো লাগতো আগে আসতে। তারপর ওই মাগরিবের পূর্বক্ষণে এই সুন্দর বাগানটি নিয়ে আপনাদের সাথে লাইভে শুধু সময় কাটাবো, ওইটা আগে নিয়ত করেছিলাম। তো যে কমলাগুলো, যে আমরা যে কমলাগুলো মানে বাজার থেকে কিনে খাই, অনেক ফরমালিন থাকতে পারে। আজকে হয়তো একটি ফরমালিন মুক্ত, একটা ভেজাল মুক্ত কমলা আজকে খাবো ইনশাল্লাহ। তবে আব্দুল্লাহ ভাইয়ের বাগান থেকে যদি আজকে লাইভে আসছি, একটু যদি এই বাগানের মালিককে আপনারা দেখেন, একটু দেখেন, আল্লাহ বরকত দিবে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ওনার শরীরে বিদ্যমান। এই যে দেখুন, সুন্নতি দাড়ি, সুন্নতি পাগড়ি, সুন্নতি লেবাস, মাশাআল্লাহ। তো আব্দুল্লাহ ভাই যেহেতু পরিচিত, আপনাকে আমি ভিডিওতে দেখেছি, তো আজকে হচ্ছে এই কমলা থেকে আমি একটা কমলা খেতে পেরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আব্দুল হাদি ভাই, কে আসবেন না আপনি? আপনার ছাড়া এই কমলা খাবো, এই প্রথম ভেজাল মুক্ত কমলা। আসসালামু আলাইকুম। আব্দুল হাদি ভাই আসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেক ওলামায়ে কেরাম আছেন। আব্দুল হাদি ভাই, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, এই জন্য জাযাকুমুল্লাহ ভাই, যে আজকে ভেজাল মুক্ত কমলা খাচ্ছি ভাই। মানে বিদেশি কত কমলা খেয়েছে, আমার দেশের মাটির কি স্বাদ সেটা আজকে একটু দেখবো। আল্লাহ আকবার। কেমন ভাই, কেমন স্বাদ বলেন? খেলে তো দেন আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু খান। আসলে দেখতে যেমন আলহামদুলিল্লাহ, স্বাদও তেমন। মাসুম লোক, আলহামদুলিল্লাহ, মাসুম লাইভে মোবাইল ধরে আছে, ও আর সামনে থাকতে পারে না। তবে একটাই খেলাম, পরে একটু খাবো, একটু কথা বলে নেবো। আরেকটা মুখে দিই, আচ্ছা আরেকটা মুখে দিই, আরেকটা আরেকটা ছিল। সেই স্বাদ, সেই স্বাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, এই যে কমলা বাগান, বাংলাদেশে এরকম কমলা আমি ফার্স্ট টাইম দেখলাম, আছে আরো কিছু জায়গায় আছে, তবে চুয়াডাঙ্গা এসে ফার্স্ট টাইম আমি দেখলাম। যেহেতু আমার বিশ্বাস করে অন্তরটা শীতল হয়ে গেছে যে এই একটা মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৃষ্টি, একটা ডালে কত কমলা, দেখেন একটা ডালে কত কমলা। আর আচ্ছা আব্দুল্লাহ ভাই, যেহেতু আপনার ভাই বলেই ডাকি, আরেকটা কথা, যে এই কমলা বাগানে যদি চুয়াডাঙ্গা আশেপাশে কেউ আসতে চায়, তাহলে একটু নাম্বারটা দিয়ে দিতে চাচ্ছে, আপনি একটু বলে দিতেন নাম্বারটা। নাম্বার 013028307 আবার আরেকবার একটু বলি। 013028307 আমরা আবার কমেন্টও ইনশাআল্লাহ দিয়ে দিব, আমার ফেসবুক কমেন্টও দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে আমরা কিছু কমলা খাবো, টাকা টুকা দেওয়া লাগবে? না, ফ্রি, মেহমান যা আসবে বাড়িতে সব ফ্রি। আমি দেখেন, মেহমানরা আসলে খাবার ফ্রি করে দিয়েছে। এই জায়গায় আল্লাহ বরকত দিবে না কেন? যখন আল্লাহ বেশি খুশি হন, তখন আল্লাহ মানুষের বাড়িতে মেহমান পাঠান। যাই হোক, তো আব্দুল্লাহ ভাই জন্য আমি দোয়া করছি, যদিও উনি বয়সে বড়, তারপরেও নাম যেহেতু পরিচিত গেছে আব্দুল্লাহ ভাই, আর আল মুসলিম আকুল মুসলিম, এই যে আমাদেরকে মেহমানদারি করছেন, একেবারে কমলা দিচ্ছেন, বলতেছে টাকা পয়সা লাগবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বাগানে আল্লাহর রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। আমিন আমিন। আচ্ছা, এটা কত বিঘা জায়গা নিয়ে কমলা করা? এটা আমার হচ্ছে মোট কমলা 11 বিঘা, তবে এই জায়গায় 2 বিঘা আছে। কমলা মোট 11 বিঘা। আচ্ছা, আমরা একটু ওইদিকে যাবো, আসি। এই যে দেখেন কমলার বাহার, কমলার বাহার, সুবহানাল্লাহ। এই যে দেখতেছেন কমলার বাহার, আমি যাচ্ছি, এদিকে অনেক বেশি কমলাগুলো দেখা যাবে, কমলা ওইদিকে আরো বেশি না? হ্যাঁ, একটু ওইদিকে যাই। আচ্ছা, ও এই যে মাঝখানে এটা কি আবার? আমি তো একটু ব্যস্ত আছি। হ্যাঁ, এটা মালটা, এগুলো মালটা। আপনার কাছে নাম্বার গুলো আছে না? কমলার বাহার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে লাইভ এখানে শেষ করতে যাচ্ছি। দেখেন একটু আরো দেখেন, সামনে আগে দেখাই, আরো দেখাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আল্লাহর কুদরত, আল্লাহর লীলা খেলা। ছোট ছোট গাছে কত হাজার হাজার কমলা ধরে আছে। যাই হোক, এই সুন্দর কমলা বাগানে এসে আপনাদেরকে সাথে নিয়ে খুব সুন্দর সময় কাটালাম এই বিকাল বেলায়। তো এই সুন্দর এই সময়টা স্মৃতি হয়ে থাকুক, এবং এই বাগানটা এসে এত ভালো লাগলো যে মালিক একজন সুন্নতি লেবাসওয়ালা, একজন আল্লাহর নবীর আদর্শবান একজন মানুষ, হ্যাঁ, একজন আল্লাহর আশেক, রাসূলের আশেক।
আমি দোয়া করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন স্বপ্ন দেখতে পারেন, দিদার নসিব হয়, এবং আল্লাহ যেন বারবার মদিনা যাওয়ার তৌফিক দান করেন। এত মেহমান পরায়ণ মানুষ তিনি যে এই যে একটা আমাকে আপ্যায়ন করলেন, আমার খুব ভালো লাগলো। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, এবং এই যে কমলা, এই যে গাছটা, সেগুলোর মাধ্যমে আমরা খেতে পারবো, সারা বাংলাদেশের মানুষের উপকার হবে ইনশাআল্লাহ। এবং আমি আশা করি এই কমলাগুলো একসময় আমাদের দেশটাও একসময় রেমিটেন্স এনে দিবে ইনশাআল্লাহ। এখনো যা শুরু হয়নি, তবে আমরা কেবল আমদানি করছি, কেবল আমদানি করছে। এবং আমি নাম্বার যদি বলে দিচ্ছে 20 বিঘা, আমার আব্দুল্লাহ ভাই, 11 বিঘা কমলা। 11 বিঘা এই কমলা আছে, এখানে যদিও 2 বিঘা আছে, তাই তো এখানে সারাদিন আপনি আসলে খেয়ে শেষ করতে পারবেন না। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনার পেটের কতটুকু? হ্যাঁ ভাই আছে ইসলামী আন্দোলনের কর্মী আবার ইসলামী আন্দোলন করে। আমি মনে মনে আগে থেকে ভেবেছি, তারপরেও ইসলামী আন্দোলন করে, একটা হচ্ছে নামে আর একটা হলো কাজে। আমি ভাই কাজে পেয়েছি আলহামদুলিল্লাহ। সেই কারণেই এই বাগানের জন্য দোয়া করছি, এবং মালিকের জন্য দোয়া করছি, আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জায়গায় যেন আল্লাহ পাক খাস রহমত বরকত আল্লাহ পাক নাযিল করে ভরপুর করে দেন, আমিন। দোয়া চাই। আজকে অনেক সন্দেহ হয়ে গেছে না, আরো বেশিক্ষণ কথা বলতাম। আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলা জয়রামপুর গ্রাম। এখানে আসলে রেল স্টেশনের পাশেই। আপনারা যদি ভেজাল মুক্ত কমলা খেতে চান, না মাসুম, ভেজাল মুক্ত কমলা খেতে চান, এই চুয়াডাঙ্গা সদরে, তবে এইটা দুই আসন, দুই আসন সদরের একেবারে কাছে। আমার বাসা সদরে, আপনার বাসা, আর এটা হচ্ছে আমার বাসা উত্তরগ্রাম। দামুড়হুদা থানার এরিয়া, কিন্তু আমার দামুড়হুদা থানার, এটা হচ্ছে জয়রামপুর গ্রাম। জয়রামপুর গ্রামে প্রায় আসলে এখান থেকে ছেড়ে রেল স্টেশনের পাশে, রেল স্টেশনের পাশে, জয়রামপুর রেল স্টেশনের পাশে আপনারা আসলে কমলা খেতেও পারেন, নিয়েও যেতে পারেন, তবে ফরমালিন মুক্ত। এটাই হচ্ছে একটা আশ্বাস ইনশাআল্লাহ। এখানে আপনারা আসবেন, দেখবেন চারা পাওয়া যায়। ও আচ্ছা, চারা পাওয়া যায় ইনশাআল্লাহ। অরিজিনাল এই গাছেরই চারা, অরিজিনাল এই গাছের চারা যে কোনো জায়গায় লাগালে হবে। জি, যে কোনো জায়গায় লাগালে হবে। আরে কি বলেন, অরিজিনাল এই গাছের চারা। তাহলে ইনশাআল্লাহ আমাদের গাজীপুরে আবাদ করতে হবে ইনশাআল্লাহ। অনেক দূরে আসলাম, করা যাবে। এসে আজকের সব থেকে ভালো লাগাই ছিল আজকের এই কমলা বাগান। আসার জন্য ছটফট করছিল মনটা, তো আলহামদুলিল্লাহ কবুল করুক। দোয়া চাই কমলা বাগান জন্য, মালিকের জন্য, আমাদের সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।